আমি তিনটে রাশির নাম আপনাদের সামনে বলবো, যে তিনটে রাশি জানবেন জীবনে কিন্তু প্রচুর অর্থ ইনকাম করে, তাদের কাছে কখনো অর্থের অভাব হয় না। তারা যে পেশাটাকেই বেছে নিক না কেন, সেই পেশায় কিন্তু তারা সর্বোচ্চ পরিমাণ আয় করতে পারে, ইনকাম করতে পারে। কারণ দেখুন, মানুষের জীবনে ইনকাম বা আয় হওয়া এটাও কিন্তু একটা ভাগ্যের প্রয়োজন। কিন্তু আমরা জানি জ্যোতিষশাস্ত্রে আমাদের 12টা রাশি আছে: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীন। এই যে 12টা রাশি আছে, এই 12টা রাশির মধ্যে আজকে তিনটে রাশির নাম বলবো। এই তিন রাশির মানুষ কিন্তু ভীষণ লাকি মানুষ। কারণ দেখুন, দীর্ঘ 19 বছর ধরে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি চর্চা করি, গবেষণা করি, আপনারা জানেন প্রত্যেকে সেটা। এত বছর ধরে কিন্তু এই পেশাটায় আমি আছি। প্রচুর মানুষ আমি দেখেছি এবং তাদের হরোস্কোপ বিচার করেছি। আমি দেখেছি পার্টিকুলার এই তিনটে রাশির মানুষ কিন্তু জীবনে প্রচুর ধনী হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা হয়তো অনেক টাকা পয়সা হয়তো হারিয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে, সে ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু তাদের ইনকাম হয়েছে জীবনে। এবং তারাও কিন্তু এক মনেই স্বীকার করেছে যে না শাস্ত্রীজি, আমরা জীবনে প্রচুর অর্থ ইনকাম করেছি, এখন হয়তো আমার ইনকাম কমে গেছে বা আমার হয়তো এখন ইনকাম নেই, কিন্তু একটা সময় আমি লক্ষ লক্ষ টাকা জীবনে ইনকাম করেছি, যেটা অসম্ভব আয় ছিল আমার। প্রচুর টাকা আমি মানুষকেও দান ধ্যান করে দিয়েছি। তো দেখুন, এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না। কারণ জ্যোতিষশাস্ত্র জানবেন, এই যে মানুষ কোন পেশাতে যাবে, কোন সাবজেক্টটা নিয়ে সে পড়াশোনা করবে, কোন পেশাটা নিলে আমার উন্নতি আসবে, সেটা কিন্তু দেখা প্রয়োজন। কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন যে পাড়ার যদি কোনো একটা মানুষ এই কাজটা করে যদি সে উন্নতি করে, দেখবেন অন্য মানুষও কিন্তু ঠিক সেই কাজটাই করে। না, অমুক অমুক ছেলেটা তো এই কাজ করেই তো সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তাহলে আমার কেন হবে না? মা বাবাও সেই ভুলটা করে। ছেলে মেয়েও সেই দিকে যায়, মা বাবা বলে হ্যাঁ ঠিক আছে তুই ওটাই কর। হয়তো ব্যাংক থেকে সে লোন নিয়ে সেও সেই কাজটা শুরু করলো, কিন্তু দুদিন পরে দেখা গেল তার কাজটাও থাকলো না, কাজটা নষ্ট হয়ে গেল, তার সে উল্টে ঋণ হয়ে গেল। তো দেখুন, সবসময় একটা জিনিস মনে রাখবেন যে শুট করা, এই যে আমরা বলি না যে আমার এই কাজটা শুট করছে, অনেকে দেখবেন অনেক কাজ শুট করে না। তো দেখুন, আপনার ভাগ্য, আপনার গ্রহ কোন পেশাটাকে পারমিট করছে, এটা আগে আপনাকে জেনে নিতে হবে। দুমদাম করে কিন্তু জানবেন, ও হয়তো কারখানা করে বা ও হয়তো রেস্টুরেন্ট করে বা ও হয়তো সোনার দোকান করে কোটিপতি হয়েছে, কারণ ওর ভাগ্যে হয়তো সেটা রয়েছে, ওর গ্রহ হয়তো পারমিট করছে, কিন্তু আপনার গ্রহ হয়তো পারমিট করছে না। আপনার লাইনটা হয়তো অন্যদিকে রয়েছে, সেই দিকে যদি আপনি যান আপনি ধনবান হবেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন পাড়ার যে ছেলেটা যেটা করে উন্নতি হয়, পরেরগুলো তারা কিন্তু সেই দিকেই যাওয়ার চেষ্টা করে। কিন্তু সবার তো উন্নতি হয় না এক কাজে, এটা তো আগে আমাদের বুঝতে হবে। যতই টাকা থাকুক, টাকা আছে মানে যে আমি ওখানে যাব এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু মীন রাশি। দেখুন, মীন রাশির মানুষদের আমি দেখেছি তারা কিন্তু জীবনে একটা সময় প্রচুর টাকা ইনকাম করে। কারণ এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি এবং এটা একটা জল রাশি, মীন রাশি। এবং মীন রাশির মন মানসিকতা অত্যন্ত ভালো, এবং আমি লক্ষ্য করেছি যে মীন রাশির মানুষ কিন্তু সত্যিকারেরই জীবনে কিন্তু প্রচুর আয় করতে পারে, প্রচুর রোজগার করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো মীন রাশির মানুষদের ফ্যামিলি নিয়ে তারা একটু ডিস্টার্বে থাকে, ফ্যামিলি সুখটা তাদের একটু কম হয়। কিন্তু বলতে নেই, মীন রাশির কিন্তু ইনকামের জায়গাটা ভালো, যেহেতু এটা বৃহস্পতি রাশি, বৃহস্পতির সাপোর্ট কিন্তু তারা সবসময় পায়। তাদের বেশিরভাগ বিপদের থেকে তারা কিন্তু আমি দেখেছি তাদের কিন্তু রক্ষা পায়। যদিও এখন মীন রাশির সময়টা খারাপ চলছে, কারণ মীন রাশির শনি 7.5 চলছে, আপনারা জানেন সেটা। কিন্তু মীন রাশির মানুষ কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারে জীবনে। যদি দেখা যায় আপনার পুষ্টিতে কোনো দারিদ্র যোগ যদি না থাকে, তাহলে জানবেন জীবনে আপনার উন্নতি হবেই হবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি দেখা যায় রবি শুক্র এক জায়গায় থাকে, যদি দেখা যায় রবি শনি এক জায়গায় থাকে, যদি দেখা যায় রবি রাহু এক জায়গায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঋণ বাড়বে, লস বাড়বে। যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর ইনকাম আপনি জীবনে করতে পারবেন, যারা মীন রাশির মানুষ, এইটুকু বলতে পারি। নেক্সট আর একটা কথা বলবো, তার নাম কিন্তু সিংহ রাশি। সিংহ রাশির মানুষরাও কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে। তার কারণ হচ্ছে সিংহ রাশির মানুষরা কিছু ভীষণ কাজের প্রতি ভীষণ ফোকাস রাখে। সিংহ রাশির মানুষরা আমি লক্ষ্য করেছি, সিংহ রাশির মানুষরা প্রচন্ড দায়িত্ববান হন, কাজের প্রতি প্রচুর ফোকাস রাখে, কাজ ছাড়া তারা কিন্তু অন্য কিছু চেনে না।
এবং তারা এতটাই কাজ পাগল মানুষ হয় যে কর্মের মাধ্যমে যাকে আমরা বলি উন্নতি হওয়া, সেটা কিন্তু সিংহ রাশির মানুষকেই দেখতে পাওয়া যায়। তার জন্য সিংহ রাশির মানুষ কিন্তু পেশাগত ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে যায় অন্য মানুষের থেকে। কারণ সিংহ রাশির মানুষরা খুব পরিশ্রম করতে পারে, খুব পরিশ্রম করে সিংহ রাশির মানুষরা। এবং বেশিরভাগ সিংহ রাশির মানুষরা কিন্তু ভীষণ এক কথার মানুষ হয়, 9-6 কথা কিন্তু তারা পছন্দ করে না। অনেকে আছে দেখবেন এখন একরকম কথা বলছে, সকালে একরকম বলছে, তো বিকালে একরকম বলছে, তাদের কথার কোনো দাম থাকে না, কোনো ভ্যালু থাকে না। কিন্তু সিংহ রাশির মানুষ কিন্তু সাধারণত এক কথার মানুষ, তাদের কথার কিন্তু একটা সম্মান থাকে। তো সিংহ রাশির মানুষ পেশাগত ক্ষেত্রে আমি বলবো, যাদের যাদের উন্নতি হচ্ছে না পেশাগত ক্ষেত্রে, অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে একটু দেখিয়ে নেবেন কেন আপনার হচ্ছে না। কারণ সিংহ রাশির কিন্তু বেসিক্যালি সিংহ রাশির লাভটা খুব ভালো। তার কারণ এই রাশির মানুষরা পরিশ্রম করতে পারে, পরিশ্রম করতে ভয় পায় না সিংহ রাশির মানুষরা। এবং যেহেতু এটা রবি রাশি, এদের মধ্যে ইমিউনিটি শক্তিটাও বেশি থাকে, তার জন্য দেখবেন সিংহ রাশির মানুষরা প্রচুর খাটতে পারে কিন্তু। এবং সিংহ রাশির মানুষদের মান সম্মানের কিন্তু একটা বিরাট ভয় আছে। তারা নিজেদের ওয়েটটা বজায় রাখে, নিজেদের স্ট্যাটাস বজায় রাখে। তার জন্য সিংহ রাশির মানুষরা জীবনের ক্ষেত্রে প্রচুর আয় রোজগারও করে। ভালোবাসার ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা কষ্ট পায় ঠিকই, কিন্তু ইনকামের দিকে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এরপরে আমি আরেকটা রাশির নাম বলবো, সেই রাশির মানুষরাও কিন্তু জীবনে প্রচুর ইনকাম করে, তার নাম কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষরা দেখবেন জীবনে কিন্তু ইনকাম আছে তাদের প্রচুর। তবে বেসিক্যালি বৃশ্চিক রাশির ইনকামটা কিন্তু জানবেন তাদের সম্পত্তি পায়, তারা পরিবার ফ্যামিলির সম্পত্তি পায়। হয়তো নিজের বাবার থেকে মায়ের থেকে তারা সম্পত্তি পেয়ে গেল, তাদের থেকে তারা অর্থ পেয়ে গেল, এরকম তারা কিন্তু অর্থ পায়। কারণ বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়, ভীষণ চালাক হয় বৃশ্চিক রাশির মানুষরা। কখন কোন সময় কি কাজ করতে হবে এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা খুব ভালো জানে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ হয়, কিন্তু নিজের ক্ষেত্রে, নিজের পেশাগত ক্ষেত্রে হয়তো অতটা সফলতা তারা নাও পেতে পারে। কিন্তু বৃশ্চিক রাশির বেসিক্যালি অর্থটা আসে, ইনকামটা আসে তাদের পূর্বপুরুষের থেকে বা কোনো পাওনা ভাগ্য থেকে। তাদের হয়তো স্বামী তাদেরকে প্রচুর টাকা দিল, বা স্ত্রী তাদের প্রচুর টাকা দিল, মা বাবা হয়তো প্রচুর টাকা দিল, মামা হয়তো দিল, বা কোনো বন্ধু বান্ধব তাকে হয়তো অর্থ দিয়ে সাহায্য করলো। অর্থাৎ অন্য মানুষ তারা কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে সোজা কথায় টেনে তুলে আনে। অর্থাৎ অন্য মানুষের সাহায্য কিন্তু তারা প্রচুর পায় বৃশ্চিক রাশির মানুষরা। তার জন্য বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু জীবনে অর্থের দিক থেকে এগিয়ে থাকে, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই ছিল 3টে রাশি যারা জীবনে কিন্তু প্রচুর অর্থ পায়। ধন্যবাদ।